বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। শুরু করছি আজকে নতুন একটি ভিডিও। এটি পেঁয়াজ করে দিয়ে কিছু শীতকালীন সবজি একটা ভাজা রেসিপি। আর এই ভাজাটা আমরা কম বেশি অনেকেই করি, আবার অনেকে হয়তো জানিও না এভাবেও রান্না করা যায়। আর পেঁয়াজগুলো অনেকেই খেতে চায় না, আবার এই পেঁয়াজগুলি ছাড়াও অনেকে চলে না, কিন্তু এই সুস্বাদু পদটি একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করে খেলে, বিশেষ করে বাচ্চাদের জন্য এবং যারা ভাত নতুন করে খেতে শিখছে, এই যেমন 14 থেকে 18 মাস বয়সী যে শিশু, তাদেরকে এভাবে সবজি দিয়ে পেঁয়াজগুলো দিয়ে রোজ অল্প একটু আধটু খাওয়ালে তাদের খাওয়ার রুচিটাও বাড়ে। প্লাস এই রেসিপিটি বা এই রান্নাটি আপনি সকালবেলা ভাতের সাথেও খেতে পারেন, বা স্কুলে লুচি রুটি ভাতের সাথে নিতেই পারেন, বা এটা রোগীর পথ্য হিসেবেও বেশ হেল্পফুল হবে বলে আমি মনে করি। তা আপনারা কেমন আছেন আমাকে কমেন্ট করে বলবেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন? তো চলুন, let's start our delicious journey with the Rain Cooking Cottage. এই যে দেখুন পেঁয়াজগুলি, না এটা দিয়ে আজকে রান্না করিনি। আজকে যেটা রান্না দেখিয়েছি সেটা সবার শেষে একদম ভিডিওর লাস্টে দেখতে পাবেন। এগুলো হচ্ছে আমার মায়ের স্মৃতি। এই রেসিপিগুলো আমার মা টেস্ট করেছিল, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। ঠিক আছে, এই রেসিপিগুলো আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। এগুলো দিয়ে ভর্তা করেছিলাম, মা ভালোই বলেছিল। তবে যাই হোক, আপনারা আমার মায়ের জন্য দোয়া করবেন। রমজান মাস আসছে, আমরা সকলেই যেন যারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করি। এই যে পেঁয়াজগুলি সব আমার মা বেছে কুটে দিত, তাতে আমি রান্না করতাম। আর এই ভর্তাটা এত মজা হয়েছিল, আমার মা বলেছিল আরেকদিন করে খাওয়াতে, কিন্তু আসলে তার রিজিকে নেই, কি আর করা, কিছুই করার নেই। আর আমরা যেন প্রতিদিন ইয়াসিন সূরা পাঠ করি, যারা আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। ওরা এইটুকু আশা রাখে আমাদের প্রতি। সেই মানুষগুলো হয়তো আমাদের সাথে ভালো আচরণ করেনি, তারপরও বলবো যে যারা ছেড়ে চলে গেছে তাদের প্রতি কোনো রাগ অভিমান ক্ষোভ রাখবেন না। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। কেমন? আর কি বলবো, তো চলুন এখন মূল পর্বে আসি। কড়াইয়ে দিয়ে দিলাম তেল, তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি গাজর এবং আলু কুচি কুচি করে ভেজে নিয়েছি। এগুলো দিয়ে এখানে শুধু প্রথমে গাজর আলু দিয়েছি, আর রেগুলার যা মশলা, আর লঙ্কার গুঁড়োটা একেবারেই দিবেন না,
আলু 2 মিনিট ভাজার পর আমি গাজর দিয়েছি। এটা একটু সবাই মেনটেন করবেন, তাহলে সবজিগুলো বয়েল হতে ইজি হবে। এবং তার 5 মিনিট পর আমি পেঁয়াজ পাতাগুলো দিয়েছি। আর নামিয়ে মানে ভাজার 5 মিনিট পর দিলাম জিরে গুঁড়ো। এটা কিন্তু যে রোস্টেড জিরে গুঁড়ো। আর তার 5 মিনিট পর টমেটো কুচি। ঠিক আছে, এগুলো একসাথেই দিলেই পারতাম, কিন্তু প্রত্যেকটা জিনিস যেন মানে সিদ্ধটা খুব সুন্দরভাবে হয়, তাই এই সিরিয়ালটুকু আমি মেনটেন করেছি। আপনারা এইভাবে করবেন যাতে সবজিগুলো তাদের ভিটামিন এবং সবার একটা নিজস্বতা বজায় থাকে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি? আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর ভালো লাগলে একটি লাইক দিবেন প্লিজ। আর রান্নাটি যদি আপনি করে থাকেন আগে, সেটাও কমেন্ট করে বলবেন, বা আরও কীরকম রান্না পেতে চান সেটাও বলবেন। আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করব। আর মাহে রমজানের কিছু ভিডিও নিশ্চয়ই আসবে, আশা করছি। আর সে পর্যন্ত সকলেই ভালো থাকেন। আর কার কার রমজান চিন্তা ভাবনা কীরকম নিশ্চয়ই বলবেন। আপনাদের থেকে আমি কিছু জানতে চাই, শিখতে চাই। আপনারা যদি শেয়ার করেন খুশি হব। আর এই যে আজকের পেঁয়াজগুলো বলেছিলাম, তো জাজাকাল্লাহ খায়ের, এনজয় ইয়োরসেলফ, বি হ্যাপি, স্টে উইথ পিস।